चाहे आधी आए रे चाहे मेघा आए रे अकुल दरियार बुझी कुल नाई रे आमाय भाषाइली रे आमाय डुबाइली रे अकुल दरियार बुझी कुल नाई रे कुल नाई किनारे नाई नाई को दरियार पारे गुड आफ्टरनून फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल रूम टू ड्रीम आमी मौमिता और एर आगे भिडियो तो तुम्हारा देखेছো काछापाड़ा থেকে ধানবাদের ভাটিন্ডা ফলস অবধি আসার ভিডিও আমাদের আর আজকে আমরা রয়েছে ধানবাদে আর আজকে ধানবাদের আরও কিছু টুরিস্ট স্পট আমরা ঘুরবো আর সেগুলো শেয়ার করব তোমাদের সাথে তো চলো যাওয়া যাক আর একটা রিকোয়েস্ট যদি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও এইরকম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য তো চলো যাওয়া যাক আমরা ভাটিন্ডা ওয়াটারফলসে চলে এসেছি এখানে আরও অনেক টুরিস্ট কিন্তু এসেছে আজকে এমনিতেও ছুটির দিন মোটামুটি শনিবার আজকে ফলসটা খালি দেখো একবার জল কিন্তু ভালোই আছে ভেবেছিলাম যে যেহেতু শীতকাল হয়তো জল অতটা পাবো না কিন্তু ভালোই কিন্তু জলের তোর আছে এখানে ও এখানে স্নানও করছে লোকজন আমরা যাব জলের কাছে একটুখানি চারিদিকটা দেখো খুব সুন্দর চারিদিকে সবুজ ফুলের গাছও আছে এখানে খুব সম্ভবত পিকনিকও হয় কারণ জায়গায় জায়গায় এখানে এরকম উনুন মতো করা রয়েছে ও খুব সম্ভবত পিকনিকও হয় এখানটা ফলসটা খালি দেখো একবার মানে বিশাল আওয়াজ এখানে আর এত সুন্দর লাগছে দেখতে মানে রাস্তা যাই হোক না কেন আলটিমেটলি এই জায়গাটা এসে কিন্তু ভীষণ ভালো লাগছে দারুণ দেখতে লাগছে তোমরা ধানবাদ আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো ভালো লাগবে কিছুটা সময়ও কাটাতে পারবে এখানে चाहे आधी आए रे चाहे मेघा छाए रे अकुल दरियार बुझी कुल नाई रे पांशा जले এই ভাটিন্ডা ওয়াটারফল দুটি নদী মিলে তৈরি হয়েছে এক কাটারি নদী যেটার উৎপত্তি হয়েছে পরেশনাথ পর্বত থেকে আরেকটি হলো দামোদর বর্ষাকালে এই ওয়াটারফলটির রূপ কিন্তু সম্পূর্ণ ভিন্ন থাকে সেই সময় জল ফুলে ফেপে ওঠে বেড়ে যায় জলের স্রোত আর তার সাথে গর্জনও আমি জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল আমরা ভাটিন্ডা ফলস দেখে এবার আস্তে আস্তে বেরোচ্ছি এখান দিয়ে আর এখানে একটা শিব মন্দিরও আছে চলো দেখি এখানে দেখো একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে গণেশ ঠাকুর আছে নন্দী মহারাজ আছে মা মনসা আছে চলো দেখতে যাই ভাটিন্ডা ওয়াটারফলস দেখে এবার আমরা যাচ্ছি তোপচাঁচি লেকের দিকে চলো যাই দেখি কিরকম কি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আমরা ভাটিন্ডা ফলস থেকে এখন ফিরছি তখন দেখলাম যে গাড়ির বাঁদিকে সামনের চাকাটা হঠাৎ করে লো দেখাচ্ছে তো এখন রাজীব ইনফ্লেটার দিয়ে আবার ইনফ্লেট করছে ভীষণ দরকারি জিনিস কিন্তু নাহলে আজকে পুরো ফেসে যেতাম এটা না থাকলে পুরো একদম লো দেখাচ্ছিল আমরা হয়েছে বোধহয় চাকা লিক হয়ে গেছে হতেও পারে লিক হয়েছে চোরা লিক কিন্তু আপাতত কাজ চালানোর জন্য তো এটাই ঠিক আছে চলার মাঝখানে মানে রাস্তাঘাটে এরকম হয়ে গেলে কিন্তু সত্যি খুব সমস্যা দেখতেই পেলে কি হলো হঠাৎ করে দেখাচ্ছে টায়ার প্রেশার লো তো ওই ইনফ্লেটার দিয়ে একটু ইনফ্লেট করে নিলাম করে এখন যাচ্ছি এখন লিক হয়েছে কি হয়নি দেখা তো পসিবল না এখন আপাতত ওই কাজ চালানোর জন্য ওটাই আছে তো এখন চলো নেক্সট স্পটের দিকে আমরা আস্তে আস্তে যাই এবার
এই গেটটা দিয়েই ঢুকেছিলাম। এবার এই গেটটা থেকে বেরিয়ে আমরা রাস্তা পার করে সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন তোপচাঁচি লেক। গুগলে আমরা এমনি লোকেশন দিয়ে রেখেছি, কিন্তু তাও বারবার এখানকার যে লোকাল যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করছি, কারণ অলরেডি আমরা একটা জায়গায় ভুল করেছি। একবার যা হলো 2 চক্কর খাওয়ালো, তাতে সময় অনেক নষ্ট হয়েছে। তো ওই জন্য আর রিস্ক নিচ্ছি না, একটু লোকাল লোকজনদেরও জিজ্ঞাসা করে নিচ্ছি, কারণ যেহেতু তারা এখানে থাকে তারা বেটার বলতে পারবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, ম্যাপের রাস্তাটা ধরে গেলেও হয়তো আমরা পৌঁছাতাম, কিন্তু সেটা অনেক ঘুরপথ হতো, বা মানে লোকালদের জিজ্ঞেস করার পরে তারা না শিওর হয়ে বলতে পারছিল না যে এই রাস্তাটা ওখানে গিয়ে পৌঁছাবে কিনা। তো আমরা রিস্ক নিইনি, যেভাবে ওনারা বললেন সেভাবেই গেলাম এবং পৌঁছেও গেলাম তাড়াতাড়ি। এখন এখানটা যাই দেখি। রাস্তাটা কিন্তু চরম, মানে দারুণ লাগছে। ফরেস্ট এরিয়া ঠিক আছে, মানে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, বাট আশেপাশটা খুব সুন্দর, মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, তো পুরো গ্রিন একদম চারিদিকে। আর আমরা তোপচাঁচি লেকের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তোপচাঁচি লেকে যে এন্ট্রিটা আছে এখানে টিকিট নিল 100 রুপিস 4 হুইলার। সত্যি রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সিনিক বিউটি দারুণ, মানে ভাটিন্ডা ফলসের থেকে এই জায়গার সিনিক বিউটি অনেক বেশি সুন্দর আমি বলবো। রাস্তাটা ঠিক নেই, রাস্তা খুবই এবড়ো খেবড়ো ভাঙাচোরা আছে, কিন্তু সিনিক বিউটি হিসেবে যদি বলি তাহলে এই রাস্তাটা মানে আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে। এটা পার্কিং এরিয়া আছে এখানে। বাস দেখে মনে হচ্ছে এখানে পিকনিকও হয়, তো বাসও দাঁড়িয়ে আছে এখানে। এখানটাই দাঁড় করিয়ে দিন না, আর কত এগোবা? রাখার জায়গা আছে নাকি গাড়ি সেইটা দেখছি, মানে তো রাস্তা। তোপচাঁচি লেকে চলে এসেছি, আর খাবার জোটেনি আমাদের। আর আসার সময় মানে এতটা আমাদের ঘুরে ঘুরে আসতে হয়েছে, আর কোথাও খাবার কিছু না পেয়ে এখানে এসে এখান থেকে দোকান থেকে এসে রাজীব খাতে ডিম টোস্ট খাচ্ছি। এটাই খেয়ে নি আর কি, দুপুরে কিছু তো খাওয়া দরকার। হেভি খিদেও পেয়েছে। চলো।
আমরা তোপচাঁচি লেকে চলে এসেছি, আর তোপচাঁচি লেকটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে সিরিয়াসলি খুব সুন্দর। পুরো লেকটা দেখো, চারিদিকে সবুজ জঙ্গল, আর আমার পেছনেই রয়েছে পরেশনাথ পাহাড় যেটা, আর ওই দিকে রয়েছে পরেশনাথ ছোট্ট মন্দির আছে ওপরে। তোমাদের ক্যামেরায় কতটা ধরা পড়বে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। আর মানে চারিদিককার পরিবেশটা দারুণ, শান্ত নিরিবিলি, খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা ভিজিট করে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার অসাধারণ সুন্দর, মানে দারুণ লাগছে এখানটা এসে, সত্যি খুব ভালো লাগছে। একটু টায়ার্ডও লাগছিল, বা টায়ার্ডনেসটা কেটে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, আর তার সাথে সাথে এত সুন্দর লেক এখানটা। দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়া। এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে তোপচাঁচি লেক, আর এটা হচ্ছে তোপচাঁচি ড্যাম। আর এই তোপচাঁচি লেকে জল কিন্তু তোপচাঁচি ড্যামের মাধ্যমে পুরো শহরে সরবরাহ করা হয় একদম। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে। আমরা ড্যামটা পেরিয়ে একটুখানি এদিকটায় এসেছি, এই জায়গাটা কিন্তু দেখো পেছনে পুরো লেকের ধারটা রয়েছে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে পিকনিকও হয়, কারণ এখানে রান্নার এই আগুনের সব ব্যবস্থা করা রয়েছে, খুব সুন্দর জায়গাটা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানটা দেখো একটা বজরংবলীর মন্দির আছে ওপরটায়। আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারিনি, চলে গেছে এখন আইসক্রিম খেতে মৌমিতা। আমরা তোপচাঁচি ড্যাম থেকে এবার বেরোচ্ছি। এই জায়গাটা কিন্তু দারুণ না, সত্যি খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। তোপচাঁচি কিন্তু একদম রেকমেন্ডেড, সবাই আসবে, দারুণ জায়গা। আমরা যাব বাঙালির কাছে যে ইমোশনই বলা যায়, একদম ইমোশন বলা যায় কি, ইমোশন অ্যাকচুয়ালি, মহানায়ক উত্তম কুমার, যে উপাধিটা দর্শক ওনাকে দিয়েছিলেন। আমরা এখন ঢুকে পড়েছি মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। মানে
সবাই বলে তোপচাচি জায়গাটা ওনার এতটাই পছন্দ হয়েছিল যে উনি এখানটা জমি কিনেছিলেন বাড়ি করবেন বলে। আবার এই কথাও শোনা যায় যে উনি এই জায়গাটাতে ভেবেছিলেন যে ফিল্ম সিটি বানাবেন। চলো একবার ঘুরে দেখি জায়গাটা। অনেকটা মানে জায়গার ওপরে কিন্তু বাড়িটা। এখানে বারান্দা মতো করা আছে, মনে হচ্ছে রিসেন্টলি রঙও করা হয়েছে। অনেক পুরনো আমলের ফ্যান এটা। কিন্তু মেনটেন কিন্তু একদমই নেই, মানে ভেতরে জানলাগুলো সব ভাঙা, ভেতরে চেয়ার টেবিল সবই প্রায় ভগ্নাংশ পড়ে আছে একদম। সেইভাবে মেনটেন করা নেই এখানটা, তবে আমার মনে হয় মেনটেন করলে ভালো হতো। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কি আছে? রামরাজ মন্দির। এবার যাচ্ছি আমরা রামরাজ মন্দিরে, যেটা এখান থেকে দেখাচ্ছে সময় লাগবে মোটামুটি 40 মিনিট, আর এখন ঘড়িতে বাজে 4:24। চলো যাই দেখি কতটা দূর, কীরকম রাস্তা, আবার আমাদের কোথা দিয়ে ঘুরতে হয় কি না, কারণ আজকে ওইটাই হচ্ছে বারবার করে। চলো যাই। আমরা রামরাজ মন্দিরে যাচ্ছিলাম, তো অ্যাজ ইউজুয়াল গুগল আমাদের রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তা দিয়ে, এই যে রাস্তাটাতে আমরা এখন বেরোচ্ছি এই রাস্তা দিয়েই ঢুকে পড়েছিলাম, এবং একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে না এই রাস্তাটা দিয়ে না, আমাদের সামনে যে রোডটা যাচ্ছে, চলো আমরা এখন যাচ্ছি ওই দিকে যেতে হবে। মানে আমার এই রাস্তাটা যখন আমাকে গুগল ম্যাপ দেখালো যে এই দিকে যেতে হবে, আমার তখনই রাস্তাটা দেখেই মনে হলো যে এত বড় একটা মন্দির আর এরকম একটা রাস্তা দিয়ে নিশ্চয়ই যাবে না। তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বললো যে আপনি মেন রোড ছেড়ে এই রাস্তায় আসলেন কেন? আমি বললাম ম্যাপ অনুযায়ী এসছি। বলে নেই আপ ও যে রাস্তা হ্যাঁ বড়া वाला उसी से ही जाइए। আবার সেই একই গল্প। মানে আজকে যে কটা জায়গায় গেছি ঘুর পথেই যেতে হচ্ছে আমাদের। এখানে রাস্তার সত্যি মানে খারাপ, আর সবথেকে খারাপ হচ্ছে গুগল ম্যাপ ভুলভাল রাস্তা দেখাচ্ছে। হয়তো ওই রাস্তা দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে ওই আর কি মানে সরু রাস্তা, কনজেস্টেড, মানে এত সুন্দর না বড় রাস্তার মতন। চলো যাই দেখি কতক্ষণে পৌঁছাই। এখানে তো দেখাচ্ছে 5টা এস্টিমেট টাইম, দেখা যাক।
গির্জা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর, মানে দারুণ লাগবে। এখানে আরও অনেক প্রচুর লোক এসেছে। এখানে 5:45 আরতি হয়, তো আমরা ভাবছি আরতিটা দেখে এখান থেকে বেরোবো। আর এখানে কিন্তু শুধু যে মানে শ্রী রামচন্দ্র আর সীতা দেবীর এখানে মূর্তি নেই, এখানে আরও অন্যান্য দেবদেবীর মূর্তি আছে। তো তোমরা যদি ঝাড়খণ্ডে আসো অবশ্যই এই জায়গাটা ভিজিট করার চেষ্টা করবে, ভালো লাগবে এইটুকুনি বলতে পারি। খুব সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর। রাতে লাইট জ্বালানোর পরে মন্দিরটার লুকস কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো অন্যরকম লাগছে। এই হচ্ছে আজকে আমাদের আস্থানা হোটেল কোল ক্যাপিটাল। বাইরে থেকে এরকমই লাগে। আর ভালোভাবে তোমাদের কালকে সকালে আমরা দেখিয়ে দেবো, কারণ এখন রাতের বেলা অত ক্লিয়ারলি বোঝাতে পারবো না। কাল সকালে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে, মানে 2-3টে গাড়ি আরামসে এখানে রাখা যাবে। এখানে আমাদের রুম অ্যালার্ট হয়েছে, আর এই দিকটা হচ্ছে রিসেপশন, আর এই দিকটা হচ্ছে আমাদের রুম। ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। এই ট্রিপ নিয়ে না কয়েকটা কথা আমার বলার আছে। প্রথম হচ্ছে হোটেল চুজ করা নিয়ে বেশ চিন্তায় ছিলাম এই ট্রিপে, কারণ যেই সব হোটেল দেখছিলাম তার মিক্সড রিভিউ ছিল। কিছু ভালো কথাও বলেছে, আবার কেউ প্রচুর খারাপও বলেছে। তা অবশেষে দেখে বিকাশনগরের একটা হোটেল আমরা চুজ করেছিলাম। অ্যাকচুয়ালি এটার ক্রেডিট মৌমিতার, কারণ মৌমিতারও না, অ্যাকচুয়ালি GoIBiboর। কারণ GoIBiboতে আমরা একটা ডিল পাই ভালো, 1100 টাকার ডিসকাউন্ট, না হলে এই হোটেলটার অনেক দাম হতো। তা আমরা বিকাশনগরে হোটেল কোল ক্যাপিটালে এসেছি। হোটেলটা সম্বন্ধে আমি পরে দেখাচ্ছি, পরে রুম ট্যুর দিচ্ছি। তো ওই যাই হোক, হোটেলটা নিয়ে হোটেল একটা চুজ করা বেশ কঠিন কাজ ছিল এখানে। আর দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন গাড়ি আমার আছে, গাড়ি নিয়ে আমি ট্যুর করতে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি রেকমেন্ড করব এই ট্যুরটা ট্রেনে করাই ভালো। কারণ এখানের প্রথম কথা, রাস্তা ম্যাপে খুব ভুলভাল দেখায়, লোকাল লোককে জিজ্ঞেস করে যেতে হয়, রাস্তা ভুল হয়। যদি আপনি চেনেন সেটা আলাদা কথা। আর একটা যেটা এখানকার খুব বড় ইস্যু বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এখানে না কেউ রুলস রেগুলেশন কিচ্ছু মানে না, মানে ট্রাফিক রুলস নেই, বড় মোড়ে কোনো সিগন্যাল নেই, যে যেদিক দিয়ে যখন খুশি যেমনভাবে খুশি চলে যাচ্ছে। এটা একটা বড় ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে যদি হিন্দি না জানেন তাহলে কিন্তু আমার মতন, যেমন আমি হিন্দি পড়তে খুব একটা ভালো পারি না, বলতে মোটামুটি কাজ চালানোর মতন পারি। তো যে হিন্দি পড়তে পারেন না
তার জন্য কিন্তু এখানে খুব কঠিন, কারণ যত রকম বোর্ড আছে, যা আছে, রাস্তার ম্যাপ আছে, সব কিছুই হিন্দিতে লেখা এবং তার সাথে ইংলিশ নেই কিন্তু। তো এটা একটা প্রবলেমের বিষয়। তো আমার যেটা মনে হলো, যদি ট্রেনে আমরা এই ট্রিপটা করতে আসি, কারণ দেখুন বেসিক্যালি ব্যাপারটা ঘুরতে আসা, তো ঘুরতে এসে কেউই চায় না এক্সট্রা হেডেক নিতে। তো যদি এটা আমরা ট্রেনে আসি, ট্রেনে এসে অটো বা কার রিজার্ভ করে ঘুরি, সেটা অনেক বেশি কমফোর্টেবল নিজের গাড়ি নিয়ে আসা। রাস্তাও যে এখানকার মানে ইন্টেরিয়ারের রাস্তা কিন্তু খুব একটা ভালো না। যেগুলো হাইওয়ে আছে বা সিটির মধ্যে মেন রোড, সেগুলো মানে ইন্টেরিয়ারটা যতটা বাজে, এগুলো ততটাই ভালো। আর যদি কেউ আমাদের মতন ঘুরেন, মানে আজকে আমরা যেভাবে ঘুরলাম সেভাবে যদি ঘোরেন, তাহলে আমি বলবো যে আপনারা যখন কলকাতা থেকে আসছেন, প্রথমেই তোপচাঁচি লেকটা করে নিন, তারপরে তোপচাঁচি লেক করে রাম মন্দির দেখে তারপরে এইদিকে ভাটিন্ডা ফলসের দিকে আসুন, তাহলে আপনাদের ঘুরপথটা একটু কম হবে। তো বাস এই কয়েকটা ইনফরমেশন একটু দেওয়ার ছিল। আর বাকি আমি রুমটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। হোটেল কোল ক্যাপিটালের 211 নম্বর রুম আমাদের জন্য অ্যালট হয়েছে। ঢোকার পরেই একটা সুন্দর ইমপ্রেশন আসে। ঢোকার পরে প্রথমে এইদিকে রয়েছে ওয়াশরুম, তারপরে এখানে রয়েছে একটা বড় বেড, দুটো করে বালিশ দেওয়া রয়েছে, আর ওই কর্নারে রয়েছে বসার জায়গা আর একটা টেবিল, আর এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এই পাশটাতে রয়েছে টিভি, আর এই একটা টিভি ক্যাবিনেট টাইপের যেখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি, চার্জিং পয়েন্ট আছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে যেখানে সুন্দর আয়না রয়েছে, লাইট রয়েছে, আর এখানে রয়েছে দুটো কাপ, দুটো গ্লাস, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, ইলেকট্রিক কেটল, আর আছে ওই চা কফি যা যা থাকে, দুধ, ওইগুলো। এখানে একটা কাবার্ড রয়েছে, আর এখানে পর্দা রয়েছে যেটা সরালে একটা জানলা আছে বড়। বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, এখন অন্ধকার, কাল সকালে যদি পারি আপনাদের দেখাবো। আর চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুমটাও বেশ সুন্দর, ছোট্টর মধ্যে গোছানো। এখানে কোনো কাঁচ নেই কিন্তু একটা ডেডিকেটেড জায়গা স্নানের জন্য। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে বেসিং রয়েছে। তো এই ছোট্টর মধ্যে বেশ সুন্দর। আর দাম নিয়ে বলি, এই হোটেলটার অ্যাকচুয়ালি গোয়াই বিবোতে প্রাইস দেখাচ্ছিল 3300। তা যেহেতু মৌমিতার এটা ফার্স্ট টাইম বুকিং গোয়াই বিবো থেকে, তো সেই জন্য ও একটা 1100 টাকার ডিসকাউন্ট পেয়েছে, তো সেই জন্য আমরা এটা বুক করেছি। আর এর কমেন্ট, মানে আমি যতগুলো হোটেলের রিভিউ পড়েছি তার মধ্যে এটারই সব থেকে কম নেগেটিভ রিভিউ আমি পেয়েছিলাম। এখনও অবধি সব ভালো। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে বেরোবো, তো দেখি কোথায় যাই, রাতের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। তো চলো ওখানে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি গয়া সিং লিট্টি খেতে, ফেমাস গয়া সিং লিট্টি। এই যে নিয়ে নিয়েছি আমি আর মো দুজনেই। আরেকজন তো জিভে জল চলে এসছে। দারুণ দারুণ, এর টেস্টগুলো কিন্তু আমাদের এখানকার থেকে অনেক আলাদা, দারুণ খেতে। এখানের আরেক ফেমাস দোকান হচ্ছে এই তিওয়ারি হোটেল, এখানের মাটন খুব ফেমাস। তো চলো ট্রাই করে দেখি। কেমন? তো তোমরা দেখলে যে আজকে আমরা কোথায় কোথায় গেলাম, কোন কোন জায়গায় ঘুরলাম, আর সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করো। আবার কালকে দেখা হবে, চলো বাই।